আমি মসজিদের মুয়াজ্জিন, সরকার কর্তৃক ঈদ ভাতা প্রদানের জন্য নির্ধারিত ফরমে অন্য কোনো উপার্জন আছে কিনা অপশনে আমি না লিখেছিলাম, অথচ আমার একটি ছোট বিজনেস আছে যেটা আমি অতি সত্বর বন্ধ করে দেব। এখন আমার কি সরকারি ভাতা নেওয়া হালাল হয়েছে? প্রিয় দর্শক, আপনার এই প্রশ্নের উত্তর হলো যে যদি অপশনে না লিখলে আপনার জন্য ভাতা প্রযোজ্য হতো না এমনটি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই ভাতা গ্রহণ করা জায়েজ হয়নি, বরং এটা আপনাকে ব্যাক করতে হবে। ব্যাক করার অপশন থাকলে, না হলে শরীয়ত নির্দেশনা মতে এটি আপনি দান বা পরবর্তী করণীয় নির্ধারণ করে এ থেকে আপনাকে মুক্ত হতে হবে। যখন কোনো উপহার উপঢৌকনের জন্য শর্ত দেওয়া হয় যে এই ক্যাটাগরির মানুষকে দেওয়া হবে, তখন আপনি সেই ক্যাটাগরির মানুষ না হয়েও সেটা গ্রহণ করেছেন, সেদিক থেকে এটা গ্রহণ করার জন্য জায়েজ হবে না, এটা আপনাকে ব্যাক করতে হবে। আর যদি ব্যাপারটা এরকম না যে এই হা নার উপরে আপনার ভাতা নির্ধারণ হতো, বরং আপনি না লিখলেও হা লিখলেও আপনি ভাতা পেতেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ভাতা গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে। কিন্তু আপনি মিথ্যা যে লিখেছেন সেজন্য অবশ্যই গুনাহ হয়েছে, এবং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তবে নাসুহা করতে হবে। পার্থিব সামান্য একটু সুবিধা পাওয়ার জন্য একজন ইমানদার মিথ্যা বলতে পারেন না। আল্লাহর ভয় তার অন্তরে পরিপূর্ণভাবে সদা জাগরুক রাখতে হবে এবং রাখা উচিত আমাদের।